তামগে ফাইকে কি কইরে আইছে এটা তেলিয়ামুরা হাই জায়গা রোগ তেলিয়ামুরা নরমুখা এই জায়গাগুলো এখনো কিন্তু কলইবাই জমাতে আর বাঙালিরা এটা কিনলেও এখন রেজিস্টার হয় নাই। তো এখন যদি ৩৩ জন ট্রাইবেলরা আমরা পারমিশন দেই বাঙালির কাছে এটা বিক্রি করো, তো এরা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন খাইমাখায় তখন তো এটা বাঙালির নামে হইব। তখন গিয়া তেলিয়ামুড়া শহর কিভাবে উন্নত হয় আপনারা দেখবেন। এটা বড় তাবুক আবুক খাইয়া কারণ জমিটা তো তাদের না এখন। তো আমাদের ভয় হলো এই ৩৩ জনের যদি এখন পারমিশন দেয়, আগামী দিন আরো ৩০০ জনের এরা পারমিশন দিবে, আরো ৩০০০ লোকরা পারমিশন দিবে এবং হরে নিনাবো তংলে না রহকা ওকে ওইখানে সরকারিভাবেই তারা যে কথা এখানে লিখছে এই কথাই আমি যারা ইংরেজি বুঝে এরা তো বুঝবেন, নরমভাগে আমি পড়ি নাই, আপনারা এটা একটু শুনবেন। অলরেডি তারা সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে এরা কি করব। 1 সেকেন্ড আইসি ওকে থ্যাংক ইউ নাই দেওয়ারও ভাইকে শিখাবো। 33 applications of sale permission of land were placed before the tribal advisory committee for approval. রাজ্যও একটা ট্রাইবাল অ্যাডভাইজারি কমিটি তঙ্গ আর ট্রাইবাল অ্যাডভাইজারি কমিটি নি চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী, মেম্বার কারা রেভিনিউ মিনিস্টার, ফরেস্ট মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, বাকি অন্যান্য মন্ত্রিসভার সদস্য এবং কিছু কিছু অফিসাররাও এইটার মেম্বার। বড় শিকার থেকে যে 33 অ্যাপ্লিকেশনস মাংখা মান পরে আমি ডিটেলসে যাব না। ইট হ্যাজ বিন ডিসাইডেড that if the applications of sale or gift permissions are recommended by the tribal advisory subcommittee, then chairman of the tribal advisory committee may approve the sale or gift permission. This is clear? Yes. Already they took the decision. CG পাইকা বড় খাইতে মানে আরে সবাই তো কইছে এই দিন কেন কেন করছে এটা কয়েক কোটি টাকার বিনিময়ে যদি কইরা থাকে তেলিয়ামুড়া নিয়ে 10 বড় কয়েক কোটি টাকা কেউ না কেউ দিছে এটা গিয়া করাও তোমরা এটা পাস করাও কয়েক কোটি টাকারই রেখা আমি জানি না। এখন তারা যদি চ্যালেঞ্জ করে অনিমেষ বাবু আমাদের টাকা নিয়েছে এরকম একটা অভিযোগ এনেছেন ক্যামেরার মধ্যে, আমি কমে এটা আমার অভিযোগ যদি মিথ্যা হয় আপনারা প্রমাণ করুন, আমার প্রমাণকরণের দরকার নেই। আপনারা টাকা খাইছেন এ থেকে আমার প্রমাণ করতেই হবে। আপনারা প্রমাণ করেন রাজ্যের মানুষের কাছে যে আপনারা টাকা না খাইয়ে এটা করছেন। যদি ইয়ে হয় 1960 সালে আইন নিতে যে ট্রাইবেলের জায়গা বাঙালিরা কিনতে পারত না, তো এখন কি করে এই আইনের বিরুদ্ধে গিয়ে এরা এরকম করবো তাঙ্গি খাই নাই। আরও একটা দেখেন এখানে কি করছে 3 নম্বর পয়েন্টে লেখছে রেভিনিউ ডিপার্টমেন্ট, যেটা মাননীয় রেভিনিউ মিনিস্টার আমাদের আইপিএফটির প্রেসিডেন্টের যে দপ্তর কইছে Revenue Department Govt of Tripura will review the TLR-LR Act 1960 in connection with sale permission of tribal land to non-tribal. শুনছেন তো যারা ইংরেজি বুঝে আপনারা তো শুনছেন যে আইনটারই চেঞ্জ করে লয় হইব ট্রাইবেলরা যেন নন ট্রাইবেলরা বিক্রি করতে পারে। নঙ্গ জামথুম গুলবাজার নি সাধারণ একটা ব্যবসায়ী সারা জামথুম পাই নাই যে বলখানে আছে বড় তং নাই হালাম দেববর্মা দালং থাগন যেত না কেউ কেউ তং বাংলা চিনি আন্দোলন আরছে আইন পিটি। আমি কেন আইন পিটি তাই অনেকে তো উষারণ বাবু তো কইছেন যে তাই একটা জাম দিছিল, জাম থেকে আবার এখানে আমি যখন থানসার কথা মহারাজের থেকে শুনলাম আমি তখন ভাবছি কুমলুঙ্গে একটা জনসভা গেল সেখানে তো আমি কইছি যে থানসার যেখানে আমি এনসিটি দলরে এটারে 2 মিনিটের মধ্যে এবুলিশ কইরা আমি যে কোনো দলে যাইতে আমি প্রস্তুত। তো আমি তো আমার এনসিটি দল ভাঙ্গেই তো আইন পিটি ইউনাইটেডে গেলাম, থানসার জন্যই গেলাম। আইন পিটি পার্টির কি আমারে 1 লাখ টাকা দেওয়ানোর ক্ষমতা আছে? 10,000 টাকা দিতে পারবো? আছে আইন পিটির কিছু নাই। এই পার্টি ফান্ডটাই তো নেগেটিভ, কারণ অনেকখানে ফ্ল্যাগ বানাইছে পয়সা দিতে পারে না, এটা নেগেটিভে চলছে।
আইন পিটিকে আমার মন্ত্রী বানাইতে পারবো? মানুষে কয়, অনেকে বলে অনিমেষ দেববর্মা তো টাকার লুপ আছে তা। আমি কই অনিমেষ দেববর্মার টাকার লুপ না, টাকার লুপ থাকলে আইপিএফটিতে যাইতাম, বিজেপিতে যাইতাম, যারা ক্ষমতাতে আছে এর কাছে যাইতাম, চেয়ারম্যান হইতে পারতাম, মন্ত্রী হইতে পারতাম, বিজেপিরও তো কইতে পারতাম আমারও রাজ্যসভার এমপি বানান, আমি আইতাছে পারতাম না? আমরা কইতে কইতে তো পারতাম। কেন গেলাম না? কেন আইন পিটিতে আইছি? আমার একটাই লুপ, আমার লুপটা হইল আমার জাতি সত্তা এবং আমার জাতির অধিকার এখানে আমার ধৈর্য রাখতে, এই লুপটাই আমার আছে, আর অন্য কোনো লুপ নেই। বড় কান্তিনো সাউ অকক রঙন চেংমা ফিরক নেই। বিজয় রাঙ্খল যে এত বছর আন্দোলন করছে, তাই নাকি টাকার লুপ আছে বুঝলে পইরে দিচ্ছে? জাতি সত্তা রক্ষা করতে গিয়েই তাই নিয়ে এই আত্মত্যাগ, এই আন্দোলন মননও থাকুক। কথা বিক্ষিপ্তভাবে অনেক কিছু আছে কইতে, একদিনে তো আর এই বাইবেল পইরা শেষ করতে পারতাম না। হ্যাঁ, পাঁচটো রকছে ও ফাইকাই তিনি ম চাপ্টার ম বার্স পড়লেন হিনু মা ফাই হয়েছে। হ্যাঁ, আর এত কওয়া, এত বাইবেলের এত কথা কওয়া, এত মহাভারত এত কিছু কওয়া, এটা তো একদিনে আর কইতে পারতাম না। হ্যাঁ, যিনি জাতি আন্দোলন নি তামখাই জেলো বুঝাকা, তাঙই ডাঙ্গা নাঙ্কা, তাঙই ব্যাকলগ ক্লিয়ারিং, এখন কি করতে হইব, কত কিছু কথা জাম থুমে আমি আবার বারবার আইয়া বুঝাইতে হইব মানুষকে। কারণ এখানে নাকি আমি শুনলাম অনেক কর্মচারীরাও এখানে বই দিচ্ছেন, আপনারা ক্যামেরার সামনে আইতে নাইন না, কারণ এই সরকার খুব ফালতু সরকার। এটা পাইলেই কিন্তু এটা শেষ হইল। সরকার তামকা আন্দোলন বই কেউ খায়, আপনারা দেখছেন না? মানুষ আন্দোলন করলে এরা এটার মধ্যে একটা বেজাল লাগাইবে। আমরা খুমলুঙ্গে মহারাজ আন্দোলন করলাম, এরা কেস দিয়ে দিছে। এরা খুমলুঙ্গের আমাদের আন্দোলনের পরেই কেস দিয়ে দিছে। কি কেস দিছে? দেশদ্রোহিতার কেস দিছে। কইছে কি, হাই বাই ইন্ডিয়া, হ্যালো চায়না, বাই ইন্ডিয়া। আর এটা কে না কে কইছে, কোনখান থেকে আইন না, এটা এডিটিং কইরা নিউজ চ্যানেলের মধ্যে দেখাই দিয়ে কইছে অ্যান্টনি দেববর্মারে জেলে ঢুকাও, অগুর দেববর্মারে। আরে আমি তো অবাক হয়ে গেলাম, এটা কই থেকে আইছে, এটা কে কইছে এই স্লোগান? এটা তো মিজোরামের স্লোগান, ওর ভাই থেকে বাবু। তো বড় নাই দিয়ে বিজেপি নি, এই কারণে আমাদের সতর্ক থাকতে হবে।